গভীর মনোযোগ। আমার নবী প্রেমিক ভাইয়েরা, অলি প্রেমিক ভাইয়েরা, আমার কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, ড্রাইভার ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি বলতেছিলাম, আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, বাবারে এটা তোমার কিসের জ্বালা? হুজুর, আমি তো আমার রসুলকে দেখলাম না। আমি আমার রসুল দেখতে চাই, রসুল না দেখলে প্রেমের জ্বালা মিটবে না। আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, বাবা, বাবারে তুমি চক্ষু বন্ধ করো। আবার যখন চক্ষু বন্ধ করলেন, আমার গাউসে পাক যখন শাহাদাত আঙ্গুল সিনার মধ্যে লাগাইয়া দিলেন, লাগানোর পরে ডাক দিয়ে বলে, বাবা তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু যখন বন্ধ করলেন, চক্ষু বন্ধ করার পরে ডাক দিয়ে বলে, বাবা এবার তুমি কি দেখতে পাচ্ছ? হুজুর গো, এবার আমি চক্ষু বন্ধ করে দেখতে পাচ্ছি আল্লাহর নবীর রওজা মোবারকের রাস্তা দেখা যায়। বাবা এবার কি দেখতে পাচ্ছ? এবার আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবীর রওজা মোবারক। এবার কি দেখতে পাচ্ছ? এবার দেখতে পাচ্ছি আল্লাহর নবী রওজা মোবারকের ভিতরে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে এবার তুমি রসুলকে ডাক দাও, রসুলের কদমে চুমু খাও। রসুলের কদমে চুমু খাইলেন, এবার রসুলকে ভালো করে দেখলেন। রসুলকে দেখায়া, রসুলের কদমে চুমু খাওয়ায়া, সমস্ত কোরআন সিনার ভিতরে প্রবেশ করায়া, চুর থেকে কুতুব বানানোর ক্ষমতা আমার গাউসে পাকের আছে কিনা? একটু জোরে বলতে হবে, আছে কিনা? এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমাদের সমস্যা আসেনি, কারণ নবুয়াত খতম, বেলায়েতের দরজা খোলা। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর দরজা খোলা আছে কিনা? কোনো নবী রাসূল আসবে না, এখন বেলায়েতের যুগ। কারণ এই বাংলাদেশটা হচ্ছে ওলি আল্লাহর দেশ। হাত তুলে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ না আসলে আমরা পাঞ্জাবি পাইতাম না, টুপি পাইতাম না, ইসলাম পাইতাম না, আমরা হুজুররা ভালো ভালো মোরগের রান পাইতাম না। ঠিক কিনা বলেন? সিন্নি খাইলাম কার দ্বারা? মোল্লা চিনি নেই। যদি 360 জন আউলিয়া আল্লাহর অলিরা এই বাংলাদেশে এসে ইসলাম প্রচার না করতেন, আবাদ না করতেন, তাহলে কি আমরা ইসলাম পাইতাম? আমরা আজকে রেডিমেড ইসলাম পেয়ে গেছি। যেমন দেখেন, আমরা কষ্ট করি নাই, আঘাত পাই নাই, রক্ত ঝরাই নাই। দেখবেন আপনি যখন বাজার করে বাড়িতে চলে যান, বাড়িতে যাওয়ার পরে আপনার বিবি একটা তরকারি পাক করতে কত কষ্ট হয়। এই তরকারি যেমন আমাদের নুরুল আমিন ভাই কত কষ্ট করে মহব্বত করে আমাদেরকে খাওয়াইছে, আমার আরেক ভাই আমাকে খাওয়াইছে। আজকে আমি 2 জায়গাত খাইছি। মারহাবা বলেন, মারহাবা। আমার নসিব ভালো না খারাপ? একটা তরকারি পাক করতে, রেডি তরকারি পাক করতে অনেক কষ্ট হয়। অনেক কষ্টের বিনিময়ে একটা তরকারি পাক করি, আয়োজন করি, এই টেবিলের সামনে দেওয়া হয়, আপনি মজা মজা করে খেয়ে ফেলেন। ঠিক কিনা বলেন? আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর ওলি যারা কষ্ট করে রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, সেই ওলি আল্লাহর আদর্শ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমি বলতেছিলাম গাউসে পাকের ক্ষমতার কথা। ঠিক কিনা বলেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন একজন অলি ছিলেন, উনি ছিলেন মাদারজাত অলি। একটা হচ্ছে রিয়াজতের অলি, একটা হচ্ছে মাদারজাত অলি। কমপ্লিট অলি হয়ে দুনিয়াতে এসেছেন। আরেকটা হচ্ছে সাধনা করে, মেডিটেশন করে, আল্লাহর ইবাদত করে যে অলি হয়, এটা হচ্ছে আপনার রিয়াজতের অলি। ঠিক কিনা বলেন? মাদারজাত অলি হচ্ছে আমার গাউসে পাক। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একদিন 70 জন মুরিদ গেলেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম বলে দিচ্ছি, সিররুল আসরার, আমার গাউসে পাক নিজেই লিখেছেন। আল্লাহু আকবার বলে। 70 জন মুরিদ, ভক্ত মুরিদ যায় বলে, হুজুর আমার মনে চায় যে আপনাকে আমরা ইফতারের দাওয়াত দিই। সুবহানাল্লাহ বলেন। তো 70 জন মুরিদ এক এক করে আমার গাউসে পাককে 70 বাড়িতে ইফতারের দাওয়াত দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইফতার কয় টাইমে হয়?
আওয়াজে বোঝা গেছে 2 টাইমে। আরো জোরে বলেন কয় টাইমে? আপনাদের এলাকায় দুপুরে ইফতার হয়নি? আমরা এলাকায় মাঝে মধ্যে হয়। স্বামী স্ত্রী দরজা বন্ধ করে খায়। যদি বলা হয় আপনি কি রোজা রাখেন নাই, হুজুর কে বলছে রোজা রাখি নাই, আমরা অর্ধেক রোজা রাখছি। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। তো 70 জন মুরিদ ইফতারের দাওয়াত দিস। আমার আলোচনার মধ্যে আমি আস্তে আস্তে ঢুকতেছি। অনেক সময় দেখবেন সেলুনের মধ্যে চুল কাটে, চুল কাটার আগে দেখবেন কিসির মধ্যে খালি ফুসফুস করে, ঠিক কিনা বলেন? যদি বলা হয় কিসির মধ্যে না দিয়া, আপনি চুলের মধ্যে না দিয়া কিসির মধ্যে দেন, আগে জুত করি। তো 70 জন মুরিদ এক এক করে গাউসে পাককে দাওয়াত দিয়েছে। আমার গাউসে পাক বেলায়েতের ক্ষমতা দিয়ে, সমস্ত ক্ষমতার মালিককে, একটু জোরে বলেন কে? সমস্ত ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ, ঠিক কিনা বলেন? গাউসে পাককে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। 70 জন মুরিদ ইফতারের দাওয়াত দিয়েছেন আমার গাউসে পাক। পরের দিন এক এক করে 70 বাড়িতে ইফতারের দাওয়াত খাইছেন। এত আসতে বলবেন? 70 বাড়িতে যখন ইফতারের দাওয়াত খাইছেন, পরের দিন একজন আরেকজনকে বলে, আমার নসিব বড় ভালো, কপাল বড় ভালো, গতকালকে গাউসে পাক যিনি বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি কুতুবের আব্বানি মাহবুবের সোবাহানি, যিনি গাউসের সাঘালাইন, উনি মানুষের শুধু পীর ছিলেন না, জিন্দেরও পীর ছিলেন। ওই গাউসে পাক আমার বাড়িতে ইফতার করেছে। এত বড় টাটা মার্কা মিশা কথা। গতকালকে গাউসে পাক আমার বাড়িতে ইফতার করেছে। 70 জনের মধ্যে একটা মারামারি শুরু হয়ে গেছে। 70 জনের মধ্যে যখন মারামারি, আবার 70 জন মিলে চলো আমরা গাউসে পাকের দরবারে যাই, আমার গাউসে পাক বলে দিবি গতকালকে গাউসে পাক কার বাড়িতে ইফতার করেছে। এবার সকলে মিলে চলে গেলেন গাউসে পাকের দরবারে। গাউসে পাকের দরবারে যায় বলে, হুজুর আপনি একটু বলেন গতকালকে আপনি কার বাড়িতে ইফতার করেছেন? আমার গাউসে পাক দেখে বাপ সাপ বেশি ভালো না, ঠিক কিনা বলেন? আমার গাউসে পাক একটা গাছের নিচে নিয়ে গেলেন। একটা গাছের নিচে গিয়ে বলে, ও মুরিদগণ এক নজর গাছের উপরে তাকাও। ও হুজুর তাকাইলাম। তাকায়া কি দেখতেছো? আল্লাহ কি কসম, প্রত্যেকটা পাতায় আপনি গাউসে পাকের ছবি দেখান। সুবহানাল্লাহ বলে। তা আমি একজন হয়ে যদি প্রত্যেকটা পাতায় থাকতে পারি, বেলায়েতের পাওয়ার দিয়ে আল্লাহর ক্ষমতা বলে, আমি গাউসে পাক 70 বাড়িতে নয়, আমার সকল মুরিদের বাড়িতে ইফতার করার ক্ষমতা আমি গাউসে পাকের আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দলিল কোরআনে আছে কিনা? আস্তে আস্তে করে ওয়াজের মধ্যে ঢুকতেছি, মজার ওয়াজ আসতেছে সামনে। আতিউল্লাহ আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআনে বলেছে আমার আনুগত্য করো, আমার রসুলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুমের তাফসির করো। তাফসিরকার আপনাদের এলাকায় আসেনি? আরো জোরে বলেন আসেনি? এই আয়াতের তাফসির করো। উলিল আমরি মিনকুম, আদেশকারীর অনুসরণ করো, আউলিয়া ইকরামের অনুসরণ করো, আলেমদের অনুসরণ করো। আল্লাহু আকবার বলেন। আউলিয়া ইকরামের অনুসরণ দরকার আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? শুধুই তাই নয়, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওলিদের দরবারে যদি রহমত পাওয়া যায়, আমরা রহমত চাই না গজব চাই? একটু জোরে আওয়াজ দিতে হবে, রহমত না গজব? তো ওলিদের দরবারে রহমত আসেনি? একটু জোরে বলেন আসেনি? তা আমরা ওলিদের দরবারে যাইতে চাই কি চাই না? আমরা শাহজালালের দরবার চাই কি চাই না? আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির দরবার চাই কি চাই না? আমরা খাজা গরিবের নওয়াজের দরবার চাই কি চাই না? আমরা গাউসে পাকের দরবার চাই কি চাই না? আজকে যেমন করে আমি গুনাহগার পীরজাদা তাজুল ইসলাম বিপ্লবী আপনাদের মাঝে রাত্রে যে সময় ওয়াজ শেষ হয়ে যায়, এই সময় আপনাদের মাঝে আমি বয়ান দিচ্ছি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আল্লাহু আকবার। আমরা শরীয়তের পক্ষে আছি কিনা? একটু জোরে বলেন আছে কিনা? এই মেয়ে শরীয়ত বাদ দেওয়া যাবে নি? এই শরীয়ত বাদ দেওয়া যাবে? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এটা একটাও বাদ দেওয়া যাবে না। একটা থেকে একটা আলাদা নয়, ঠিক কিনা বলেন? তো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত
আমি যেমন করে আজকে শেরপুরের জমিনে আপনাদের মাঝে তরিকতের বয়ান দিচ্ছি, আমার গাউসে পাক একদিন হাজার হাজার মুরিদ নিয়ে, হাজার হাজার উলামায়ে কিরাম নিয়ে, জিনদেরকে নিয়ে আমার গাউসে পাক তরিকতের বয়ান দিচ্ছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার গাউসে পাক যদিও তরিকতের বয়ান দিচ্ছে, আমার সাথে কি গাউসে পাকের তুলনা চলবে? আরো জোরে বলেন, চলবে? আমার গাউসে পাক মাহফিলে বসে আছে, হঠাৎ করে দেখে নতুন জামাই তার বউকে নিয়ে অনেক বরযাত্রী সহ আমার গাউসে পাকের সামনে দিয়ে যাচ্ছে। আমার গাউসে পাক আস্তে আস্তে করে মাহফিল থেকে উঠে গেলেন, উঠে যায়া নতুন বধূর সাথে হাঁটা শুরু করলেন। নতুন বধূ যেভাবে হাঁটে, আমার গাউসে পাক নতুন বধূর সাথে হাঁটে, জামাইকে কাছেও যাইতে দেয় না। আল্লাহু আকবার বলেন। জামাইকে বিয়ে করলাম আমি, আর হাঁটে গাউসে পাক, ঠিক কিনা বলেন? হাঁটতে হাঁটতে যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে নতুন জামাইকে বাহিরে রেখে আমার গাউসে পাক নতুন বধূকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। গভীর মনোযোগ, আমার নবী প্রেমিক ভাইয়েরা, ওলি প্রেমিক ভাইয়েরা, আল্লাহ প্রেমিক ভাইয়েরা, জামাই রুমালটার মুখে নিয়ে বসে আছে। আগে যদি জানতাম আমি তো বিয়ে করতাম না, আমি বিয়ে করলাম। আর গাউসে পাক আমার বিবির সাথে হাঁটলো, আবার আমার বিবিকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিল। জামাই রুমালটা মুখে নিয়ে বসে আছে। আল্লাহু আকবার বলেন। অনেক মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে, গাউসে পাক এই কাজ করতে পারে যে গাউসে পাক এত সুন্দর তরিকতের বয়ান দিলেন। ওই গাউসে পাক দিয়ে নতুন বধূ নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিলেন। এটার কারণ কি? এটার হাকিকত জানতে হবে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ, দীর্ঘ 9 ঘন্টা পড়ি যখন দরজা খুলে যায়, দরজা খুলে যাওয়ার পরে অনেক মানুষ ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখে নতুন নতুন বধূ খাটের মধ্যে বসে আছে। নতুন বধূ খাটের মধ্যে বসে আছে। আর আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী জমিন থেকে 3 হাত উপরে হবে একটা জায়নামাজে বসে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছে। এবার সকলে মিলে ডাক দিয়ে বলি, আব্দুল কাদের। আল্লাহু আকবার বলে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবহানী জমিন থেকে 3 হাত উপরে একটা জায়নামাজে বসে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। সকলে মিলে নতুন বধূর কাছে বলে, ও নতুন বধূ, আপনি বলেন দীর্ঘ 9 ঘন্টা সময়ের ভিতরে গাউসে পাক আপনার সাথে কিরকম ব্যবহার করেছে, আপনি একটু বলেন। নতুন বধূ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ওই যে দেখা যায় গাউসে পাক আব্দুল কাদের জিলানী দীর্ঘ 9টা ঘন্টা সময় চলে গেল, একটা পলকের জন্য আমার দিকে তাকাইলে আমি শুধু শুনতে পাইলাম, আজরাইল আমারে চিননি, আমার নাম হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। গভীর মনোযোগ, এবার সকলে মিলে আমার গাউসে পাকের কাছে গেলেন। ও গাউসে পাক, আসল ঘটনা খুলে বলুন, আপনি কেন মাহফিল থেকে উঠে গেলেন, নতুন বধূর সাথে হাঁটলেন, দরজা বন্ধ করে 9 ঘন্টার সময় কাটালেন? এটার হাকিকত কি? এটার কারণ কি? আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি যখন তরিকতের বয়ান দিচ্ছিলাম, আমি দেখতে পেলাম নতুন জামাই তার বউঘিনী অনেক বরযাত্রী সহ আমি গাউসে পাকের সামনে দিয়ে যাচ্ছে। আমি দেখতে পেলাম আজরাইল পিছনে পিছনে যাচ্ছে। আজরাইল আছে কিনা? আওয়াজে বোঝা গেছে নাই? আরো জোরে বলেন, আছে কিনা? আপনাদের এলাকায় মনে আসে না? কেউ ভাব দিবা, আরো জোরে বলেন, আছে কিনা? আজরাইল আসবে, আজরাইল কাউকে ক্ষমা করবে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে,
ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম নতুন বধূর পিছনে পিছনে আজরাইল যাচ্ছে, নতুন বধূর পিছনে পিছনে আজরাইল যাচ্ছে। নতুন বধূ বাড়িতে যাওয়া মাত্র, নতুন বধূ বাড়িতে পৌঁছা মাত্র নতুন বধূর জান আজরাইল কবজ করে ফেলত। নতুন বধূকে আজরাইলের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘ 9 ঘন্টা সময় এখানে বসে আজরাইলের সাথে তর্ক করে আমার মহান আল্লাহর কাছ থেকে নতুন বধূর জন্য 90 বছরের হায়াত এনেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায়াতের মালিককে একটু জোরে বলতে হবে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, বাদশাকে পথিক বানানোর মালিককে, পথিককে বাদশা বানানোর মালিককে। আপনাদের কষ্ট হচ্ছে? এমিয়া ঘুম আসছেনি? আরো জোরে বলেন, ঘুম আসছেনি? ঘুম সারানোর দরকার আছে কিনা? ঘুম সারানোর মেডিসিন আছে কিনা? আমরা একটু মদিনার সাথে প্রেম করব। কার সাথে করব? একটু জোরে বলেন, কার সাথে? আমার অভ্যাস, আমি একদিকে আলোচনা করলে অন্যদিকে করি না। কিছুদিন আগে আসছিলাম শেরপুর পয়েন্টে, এখানে কবর হাসর নিয়ে আলোচনা করেছি। আজকের বিষয় হচ্ছে শানে বেলায়েত। ওই বেলায়েতের উপর ইনশাল্লাহ আমি আলোচনা করব, এর বাইরে আমি যাব না। কিছুক্ষণ সময় ওয়াজ করলে আপনাদের কষ্ট হবে? একটু জোরে বলেন, ঘুম আসবে? ঘুম আসবে না তো? অনেক সময় দেখবেন মানুষ হোটেলে ভাত খায়, ভাত খায় কি না? ম্যাক্সিমাম মাহফিলে বলে থাকি, আরও জোরে কোন ভাত খাই কি না? হোটেলে যখন ভাত খায় দেখবেন, ভাত খাওয়ার আগে অনেক মানুষ দেখবেন, আমি বাস্তবে দেখেছি যে ভাত খাওয়ার আগে প্লেটে যখন লেবু দেওয়া হয়, লেবু চিবাই। তো এক লোক গেছে হোটেলে ভাত খাইতে, ভাত খাওয়ার আগে লেবু চিবাইতেছে, লেবুর মধ্যে কোনো রস নাই। বলতেছে, মেসিয়ার এমন একটা লেবু দিলা, এটার মধ্যে রস নাই। স্যার রস থাকবো কেমনে? এই পর্যন্ত কয়েকজন এটি পাইছে। সুবহানাল্লাহ বলে। কখন সুবহানাল্লাহ, কখন আলহামদুলিল্লাহ, কখন আল্লাহু আকবার বলতে হবে সেটা জানা দরকার আছে কিনা? আচ্ছা বলেন তো, গাড়ি তোটার দোয়া আছে কিনা? আমি একদিন মাদারীপুর যাচ্ছি প্রোগ্রামে, অনেক আগে। এটা এই সময় কিন্তু আপনার ব্রিজ ছিল না, আপনার ফিসবুট দিয়ে যাইতে হবে, এই জন্য গাড়ি নেই। তা আমি আল মোবারকে গাড়িতে ওঠার আগে আমি কিন্তু বাড়ি থেকে যখন বের হই, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে বাহির হই। আল্লাহু আকবার বলেন। তো এক লোক আমার সাথে গাড়িতে উঠতেছে, আর অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়লেও জোরে জোরে পড়ে, আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? গোপন কথা বললেও জোরে জোরে পড়ে। তো এক লোক গাড়িতে উঠতেছে আর দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কেউ নাউজুবিল্লাহ বলবেন না? আমি কই, ভাই আপনি কোন দোয়া পড়তেছেন? কো হুজুর গাড়ি তুলবার দোয়া। আমি কই, এটা দিয়ে গোডাউন খালি করবার দোয়া। আচ্ছা, গোডাউন খালি করবার দোয়া কি গাড়িতে চলবে নি? আরো জোরে বলেন, চলবে নি? কখন কোনটা বলতে হবে সেটা আমাদের জানা দরকার আছে কিনা? কোন আল্লাহু আকবার। জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। জিকির করলে শান্তি লাগেনি? একটু জোরে বলেন, শান্তি লাগেনি? জিকিরের কথা কোরআনে আসেনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। জিকিরের মাধ্যমে মৃত কলব জিন্দা হবে। আমরা যখন গুনাহ করি আমাদের কলবে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে, অনেক গুনাহ করলে অনেকগুলো দাগ পড়ে। এটা পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে এই দাগ দূর করা সম্ভব না। এটার একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহ পাকের জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জিকির চাই কি চাই না? আল্লাহর ইবাদত হবে কার? একটু জোরে আওয়াজ দেন না, কার হবে? ইবাদত হবে রাব্বুল আলামিনের, ঠিক কিনা বলেন? মহব্বত হবে কার? রাহমাতুল লিল আলামিনের, ঠিক কিনা বলেন? ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে রাসূলুল্লাহ। ইবাদত হবে রাব্বুল আলামিনের, মহব্বত হবে রাহমাতুল লিল আলামিনের। আল্লাহ যেখানে আমার রসুল সেখানে। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত যেখানে, নবীর মহব্বত সেখানে। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। সুবহানাল্লাহ বলেন। তো আমার আলোচনা ছিল গাউসে পাক
আব্দুল কাদের জিলানীর যে কত ক্ষমতা, কত মর্যাদা, একটা কারামতের কথা আমি বলবো, আপনারা শুনতে চান কিনা? আরো জোরে বলেন, চান কিনা? ঘুম আসবে না তো? কষ্ট হবে না তো? ঈসা নবীর উম্মত আর আমাদের নবীর উম্মত দুইজনের তর্ক লেগে গেছে। ঈসা নবীর উম্মতে বলে আমাদের নবীর ক্ষমতা বেশি, আর আমাদের নবীর উম্মতে বলে আমাদের নবীর ক্ষমতা বেশি। এখন আপনারা বলেন কোন নবীর ক্ষমতা বেশি? আরো জোরে বলেন। আমাদের নবীর ক্ষমতা বেশি। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম শফিউল্লাহ, ঈসা রহুল্লাহ। আল্লাহকে আমি রহুল্লাহর সাথে দেখা দিব না, আমি কালিমুল্লাহর সাথে দেখা দিব না, আমি শফিউল্লাহর সাথে দেখা দিব না, আমি কালিমুল্লাহর সাথে দেখা দিব না, আমি এমন একজনের সাথে দেখা দিব যার নাম হচ্ছে হাবিবুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মতে বলে আমাদের নবীর ক্ষমতা বেশি। একটা মানুষ মাথা নড়াবেন না, আমার ওয়াজে কিন্তু মাথা নড়ে না কেউ। এই বাচ্চা, কয়েকটা বাচ্চা আছে, এটা এইদিকেও চা এইদিকেও চা। সুন্দর করে বাবারা তোমরা বসো। ঈসা নবীর উম্মত আর আমাদের নবীর উম্মত দুইজনে চ্যালেঞ্জ করেছে। ঈসা নবীর উম্মতে বলে আমাদের নবীর ক্ষমতা বেশি, আর আমাদের নবীর উম্মতে বলে আমাদের নবীর ক্ষমতা বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমাদের নবীর উম্মতে বলে ঈসা নবীর উম্মত, আপনি একটু বলেন তো দেখি আপনার নবীর ক্ষমতা কেমনে বেশি? আমার নবী মৃত থেকে জীবিত বানাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী মৃত থেকে জীবিত বানাইতে পারে। তো আমাদের নবীর উম্মতটা একটু দুর্বল ছিল। দুর্বল কিছু উম্মত আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? আমাদের নবীর উম্মতটা একটু দুর্বল ছিল। এমনও নবীর উম্মত আছে আউযুবিল্লাহ পারে না। আছে কি? আছে না? বিসমিল্লাহ পারে না, কিন্তু দেখা যায় মসজিদে গিয়ে আগে বেড়াগিরি দেখা। আছে কি? আছে না? এরকম মুসল্লি আছে কি না? ঠিকভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহাও পড়তে পারবেন। ইমাম সাহেবের সমালোচনা আছে। তা আমাদের নবীর উম্মতটা একটু দুর্বল ছিল, বলতেছে আমাদের নবী পারে কি না এটা কিন্তু আমি জানি না। এই মুহূর্তে দুইজনে যখন চ্যালেঞ্জ করছে, একজন আরেকজনকে বলতেছে আমাদের নবীর ক্ষমতা বেশি। ঈসা নবীর উম্মতে বলতেছে আমাদের নবীর ক্ষমতা বেশি, আর আমাদের নবীর উম্মতে বলতেছে আমাদের নবীর ক্ষমতা বেশি। এই মুহূর্তে যে রাস্তার মধ্যে দুইজনে তর্ক করতেছে, আমার গাউসে পাক সে রাস্তা দিয়ে যাচ্ছে। কেউ সুবহানাল্লাহ বলবেন না? আমার গাউসে পাক গিয়ে শুনে ফেললেন যে ঈসা নবীর উম্মতে বলতেছে আমাদের নবীর ক্ষমতা বেশি। তো আমাদের নবী উম্মত গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে ঈসা নবীর উম্মত, তোমাদের নবীর ক্ষমতা কেমনে বেশি? আর আমাদের নবীর উম্মতে বলতেছে হুজুর গাউসে পাক আপনি সময় মতো এসেছেন। কেউ সুবহানাল্লাহ বলবেন না? আপনি সময় মতো এসেছেন, আপনি না আসলে আমার 12টা বেজে যায়। আমাদের নবীর উম্মত বলতেছে হুজুর আপনি বলেন, ও ঈসা নবীর উম্মত তোমাদের নবী কি করতে পারে? আমাদের নবী মৃত থেকে জীবিত বানাইতে পারে। তোমাদের নবী কেমনে পারে? আমি বলবো না, আপনি শিখে ফেলবেন। তা আমার গাউসে পাক কয় তোমাদের নবী আল্লাহর হুকুমে মৃত থেকে জীবিত বানাইতে পারে। ঠিক কিনা বলে? সব কিছু কার হুকুমে হয়? আচ্ছা, আমরা যে অলির মাজার জিয়ারত করি, আমরা কি সরাসরি চাইনি? একটু জোরে বলেন। সরাসরি কি অলির মাজারে যাওয়া যাবে? অলির মাজারে গান বাজনা করা যাবে? নর্তকী নাচানো যাবে? এটা হচ্ছে জিয়ারতের স্থান। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা কিসের জায়গা? জিয়ারতের জায়গা। এখানে গান বাজনা চলবে না, এখানে অশ্লীলতা চলবে না, উরুসের নামে বেহায়াপনা চলবে না। ঠিক কিনা বলেন? উরুস মাহফিল করো ভালো কথা, এখানে ওয়াজ মাহফিল করো, মিলাদ মাহফিল করো, আমাদের কোনো আপত্তি নেই। আর কিছু কিছু মানুষ আছে, একদল দেখবেন মাজারে গিয়ে অশ্লীলতা করি, নাফরমানি করি, আরেক দল আছে আবার মাজার ভেঙে দেয়। কেউ আছে কি না? আচ্ছা, মাজারে কোনো দোষ করছিনি? যে আমাদের লেখত আলী সাহেব, আপনি বলেন তো দেখি, আমি একটা আজকের ওয়াজ কিন্তু গুরুত্বপূর্ণ, আপনি বলেন তো দেখি, আপনার মাথা যদি ব্যথা হয়, আমার ভাইজান, ওনার নাম কি? আতাউর রহমান সাহেব,
বাড়ি এখানে না, আতাউর রহমান সাহেবের মাথায় যদি ব্যথা হয়, আপনাদের যারা আমার সামনে দর্শক বসে আছেন, পিছনে আমার অনেক উলামায়ে কিরাম বসে আছেন, আপনারা বলেন তো যে মাথায় যখন ব্যথা হয় তখন কি লাঠি দিয়ে মাথা ভেঙে ফেলবেন? আরো জোরে বলবেন। মাথার মধ্যে বাড়ি দিলে কি আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে? না মেডিসিন খাইতে হবে? মেডিসিন খাইতে হবে।